কৃষ্ণনগর থেকে করিমপুরে রেলপথ যদি চালু হয় মানুষ কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে রেলপথ চালু হচ্ছে না, জ্বলন্ত সমস্যা নিয়ে ডিওয়াইফাই রাজপথে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা মহিষবাথানে আছি। এখানে দেখতে পাচ্ছেন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করিমপুর থেকে কৃষ্ণনগর যে রেল, সেই রেলের দাবি নিয়ে তারা পথে নেমেছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলে জানবো আগামী দিনে তারা কি পদক্ষেপ নিচ্ছে। আপনারা কেন পথে নেমেছেন? কেন আমরা পথে নেমেছি কারণ হচ্ছে কৃষ্ণনগর থেকে করিমপুরে যে দূরত্ব রয়েছে প্রায় 80 কিলোমিটার দূরত্ব রয়েছে। এই দূরত্বটা অন্য ট্রান্সপোর্টে গেলে যে সময়টা লাগে, রেলপথ যদি চালু হয় মানুষের এটা সুবিধা হবে, অন্য কম সময়ে মানুষ যেতে পারবে। ট্রেনে যাওয়া আসা করে তাদের খরচটা অনেকটা কমে যাবে, কারণ অন্য গাড়ি ভাড়া করলে প্রাইভেট কারে প্রচুর খরচ, এবং রেলপথে যাতে কম খরচে আমাদের মানুষজন যেতে পারে তার জন্য আমরা এই পথে নেমেছি। কোথা থেকে এই যাত্রা শুরু করেছে? কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে। আজকে শুরু করেছে না, কালকে শুরু হয়েছে। কৃষ্ণনগর থেকে হেঁটে আসছে। হ্যাঁ, আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছে? পরবর্তী পদক্ষেপ আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে যাব। দীর্ঘদিনের দাবি, মানুষের জ্বলন্ত সমস্যা। ডিওয়াইফাই বামপন্থীরা দীর্ঘ বছর যাবত এই আন্দোলন লড়াই সংগঠিত করছে। মানুষের যে জ্বলন্ত সমস্যা, কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথ চালু হচ্ছে না, জ্বলন্ত সমস্যা নিয়ে ডিওয়াইফাই রাজপথে। ফলে আগামী দিনে আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে যাব, এই রেলপথ যতদিন না চালু হবে। মানুষের চিরদিনের যে দাবি, সেই দাবি নিয়েই আমাদের লড়াই চলছে, সেই জন্যই আমরা রাজপথে আছি। আমরা গতকাল থেকে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রায় আমরা সামিল হয়েছি এবং আমাদের সঙ্গ এলাকার বিভিন্ন ছাত্র যুবরাও যুক্ত হয়েছে। প্রতিবাদ করে আসছে, কিন্তু আপনাদের সফলতা সেটা তো পাচ্ছেন না। হ্যাঁ, সফলতা একদিনে আসবে না, বারবার আসবে, বারবার পথে থাকতে হবে, আন্দোলনের পর আন্দোলন চলবে। হ্যাঁ, এই যাত্রা কি আপনারা আগামী দিনে চালিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই, যতদিন করতে পারবো। পূর্বসূরীরা চালিয়েছে এখনো পর্যন্ত। অন্য সংগঠন কিভাবে কি নিয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, এটা দীর্ঘদিনের আমাদের লড়াই আন্দোলন। আমরা রেলের দাবিতে দীর্ঘদিন থেকে করিমপুর থেকে কৃষ্ণনগর থেকে করিমপুর তথা বহরমপুর থেকে করিমপুর। আমাদের প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খানও যখন সংসদে ছিলেন তিনি তো প্রস্তাবে পাশও করেন। বর্তমান সাংসদও কথা তুলেছেন জাহির খান, পাশাপাশি এই জেলার সভাপতি যে তৃণমূল কংগ্রেসের সভাপতি মহামিত্র, তিনিও তুলেছেন। ওনারা তো অনেক কিছুই বলছেন, বাস্তবে কি হচ্ছে দেখা যাক। আমাদের লড়াই আন্দোলন, মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রিন্ট মিডিয়ার যুগ, লড়াই আন্দোলন আমাদের দেখেছে, মানুষ আগামী দিনেও দেখতে পাবে, এখনও দেখতে পাচ্ছে। এখন আমরা শুনেছি একটা সার্ভে হয়েছে, কতটা সত্য মিথ্যা সেটা আমরা বাইরে থেকে কিছু বলতে পারছি না। এখন দেখা যাক, মানুষ তাদেরকে। আপনাদের যে সংগঠন আন্দোলন করছে সেটা ভালো দিক, কিন্তু আপনাদের সংগঠনের মধ্যে বিভিন্ন সংগঠন ছিটিয়ে আছে, এক জায়গায় গুচ্ছিত নেই। সেই দিক দিয়ে আপনারা আগামী পদক্ষেপ কি নিচ্ছেন যাতে সব সংগঠনগুলো এক ছাদের তলায় আসে বা এক ছাতার তলায় আসে? বামপন্থীদের মধ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, কেউ যদি কোনো সংগঠন যারা বামপন্থী সংগঠনকে সমর্থন করে, অন্যান্য যারা গণ সংগঠন আছে তারাও যদি আমাদেরকে সমর্থন করতে চায়, আমাদের আহ্বান তাদের সঙ্গে সর্বদা আছে। তারা আসতে চাইলে আমরা তাদের সঙ্গে সাথে রাখতে প্রস্তুত। ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে করিমপুর থেকে কৃষ্ণনগর যে রেলপথের দাবি নিয়ে গতকালকে তারা যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রা শেষের মুহূর্তে করিমপুরে এসে পৌঁছাচ্ছে। বর্তমানে তারা মহিষবাথানে আছে এবং এখানকার যারা অংশগ্রহণ করেছিলেন তারা ইতিমধ্যে সেই যাত্রা শেষের পথে এবং আগামী দিনে তারা বড় ধরনের পদক্ষেপ জানিয়েছে। ধন্যবাদ।